नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आजके बानाबो झिंगे आलू पोस्तो। एखाने झिंगेगुलोके भालो करे धुए निएछि। एखाने 1 केजी झिंगे आछे, धुए एटा खोसा छाड़िए एइभाবে केटे निएछि। आर आलू दुटो बड़ो साइजेर आलूके डुमो करे एकटू मोटा करे केटे निएछि। आर एखाने एकटा पेঁয়াজ निएछि, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এখানে পোস্ত নিয়েছি বড় চামচের 3 চামচ, বড় চামচের 1 চামচ চাল মগজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। শুকনো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে বড় চামচের 3 চামচ মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোতে সামান্য পরিমাণে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। এই পোস্ত রান্নাটায় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। আলুগুলোকে 2 মিনিট মতন ভেজে নিয়ে একটা সাইডে সরিয়ে নিয়ে তেলের ওপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি আগে দিইনি, এই কারণেই পেঁয়াজ কুচিটা দিলে তারপরে আলু ভাজতে কিন্তু একটু সময় নেয়, তার জন্য আলুটাকে একটু আগে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটাকে তেলের ওপরে একটু ভেজে নিচ্ছি। 1-1.5 মিনিট মতন তেলের ওপরে এরকমভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে। এবার 1-1.5 মিনিট পর আমি আলুর সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে ভালো করে ভেজে নেব। আমি এর আগে নিরামিষ ঝিঙে আলু পোস্তর রেসিপি শেয়ার করেছি, চাইলে ওটাও আপনারা দেখে নিতে পারেন। ওটাও ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটিও একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এরকম নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আলু আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখুন লালচে কালার হওয়া শুরু হয়েছে। আরও একটু ভেজে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও লাল হয়েছে, আলুটাও ভাজা হয়ে গেছে। একটু লাল লাল কালার ধরা শুরু হলে আমি এবার ঝিঙেগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। 1 কেজি ঝিঙে নিয়েছি এখানে। ঝিঙেটা ভালো করে মিশিয়ে আবার বাকি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। আর চাল মগজ দিলে পোস্তটা বাটা কিন্তু ভীষণ সহজ হয় এবং বোঝাও যায় না যে পোস্তর মধ্যে কিছু দিয়ে বাটা হয়েছে। আর চাল মগজ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। এইভাবে ঝিঙেটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি। ঝিঙেটা দেওয়ার সাথে সাথে কিন্তু নুনটা দেব না, তাহলে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তাই 10 মিনিট মতন 8 থেকে 10 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি নুনটা দিলাম। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে ছোটো চামচের 1/2 চামচ নুন দিয়েছি আলুটা ভাজার সময়, আর এখন দিলাম 1/2 চামচ নুন। এবার ঝিঙেটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জলটাকে একটু শুকিয়ে নেব, এখনও বেশ কিছুটা পরিমাণে জল রয়েছে। আর আলু আর ঝিঙেটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন জল অনেকটা টেনে গেছে, আলু এবং ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখনও একটু জল আছে, চাইলে জলটা একদম পুরো শুকিয়ে শুকনো করে নিতে পারেন, আবার একটু ঝোলঝোল রাখতে পারেন। দুটোই খেতে ভীষণ ভালো লাগে। আমি একদম শেষে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন এই রান্নাটায়, কারণ পোস্ততে একটু মিষ্টি ভাব থাকে, আবার পেঁয়াজেও একটু মিষ্টি ভাব থাকে, সেই কারণে আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। একদম শেষে একটু কাঁচা সর্ষের তেল ছোটো চামচের 1 চামচ ছড়িয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটা পরিবেশন করে দিয়েছি। গরম ভাতের সঙ্গে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।